নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সেশনস রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। একটা ভীষণ সুন্দর দিনের জন্য আর স্পেশাল দিনের জন্য স্পেশাল কোনো মিষ্টি তো হতেই হবে, তাই না? তাহলে চলুন এই রকম একটা সুন্দর ডেজার্ট আমরা তৈরি করে নিই। একে আপনি ক্যারট বরফি বলতে পারেন, পিঙ্ক ফাজি বলতে পারেন, ক্যারট ফাজি বলতে পারেন, বা যা খুশি নাম দিন না কেন, কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ অনবদ্য। মানে আজকে স্পেশাল দিনটাকে একেবারেই ভীষণই স্পেশাল করে দেবে এই রকম একটা দাবি কিন্তু রাখেই এই মিষ্টিটা। কি করে বানালাম আর কত সহজে এটা তৈরি করে ফেলতে পারবেন চলুন আমরা দেখে নেব। কিন্তু তার আগে আপনি প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করবার জন্য, আমাকে সাপোর্ট করবার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং অবশ্য করে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। দেখতে পেলেন নিশ্চয়ই কোনো রকম তেল বা ঘি আমি কিন্তু কড়াইতে দিইনি, কড়াইটা একটু তেতে গেছিলো। আমি এখানে গ্রেটেড ক্যারট দিয়ে দিলাম। এখানে আপনি গাজরটা লাল রঙে নিতে পারেন, অরেঞ্জ রঙে নিতে পারেন, কালারের জন্য কিছু যাবে আসবে না। স্পেশাল দিনের জন্য স্পেশাল একটা কালার তো হতেই হবে। তো এই রকম একভাবে আমি গাজরটাকে একটু গরম কড়াইয়ের মধ্যে নাড়তে নাড়তে একটু সফট করে নিচ্ছি। কালারটা যখন চেঞ্জ হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম 1 কাপ মিল্ক। তো এই রকম দুধটা আমি আগে থেকে ফুটিয়ে জাল দিয়ে রেখেছিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ এখানে চিনিটা আপনি অ্যাভয়েড করতে পারেন। এরপরে দিচ্ছি গুড় দিচ্ছি আমি 1/2 কাপ মতন। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে পাক হতে থাকবে। খুব সুন্দরভাবে দুধের সাথে এই গাজরটা আর এরকমভাবে মিশে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে। এই অবস্থায় যখন বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে 1/2 কাপ মিল্ক পাউডার আমি দিয়ে দিলাম। মিল্ক পাউডার দেবার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু খোয়াও দিতে পারেন, বাড়িতে বানানো বা দোকান থেকে কেনা। আমি এখানে মিল্ক পাউডার দিয়েছি, আমার কাছে বাড়িতে যা ছিল। তো এই রকমভাবে মিল্ক পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আরও টেক্সচারটা ঘন হয়ে যাবে। কিছুক্ষণ অন্তরই আপনাকে একটু নেড়ে নিতে হবে। সুন্দরভাবে এটা সেট হতে থাকবে, প্রচণ্ড ঘন হতে থাকবে। যখন এই রকম পুরো ঘন হয়ে গেছে, একদম টেনে এসছে, কড়াই থেকে ছেটে যাচ্ছে, সেই সময় আমাদের এটা তৈরি হয়ে গেছে। আপনি নামানোর আগে বেশ কিছুটা ড্রাই ফ্রুটস মিশিয়ে নিন। এবারে ঠান্ডা হতে দিন, আর ঠান্ডা হতে দিন ছড়িয়ে দিয়ে এইরকম একটা থালায় বা কোনো ট্রের মধ্যে আমি এখানে পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, আবারও একটু সাজিয়ে দেবার জন্য। এবার ওপর থেকে একটু খুন্তি দিয়ে বা আপনার হাত দিয়েই একটু চেপে চেপে দিন। আপনি এই অবস্থায় এটাকে ফ্রিজও করতে পারেন, তবে এখন বাইরে যা ঠান্ডা রয়েছে তাতে আর ফ্রিজ করবার দরকার নেই। ব্যাস এবার আর কি এটাকে সুন্দরভাবে আপনার পছন্দ মতন সাইজ মতন এখানে বরফি আকারে বা স্কোয়ার আকারে কেটে নিন। তৈরি হয়ে যাবে আপনার স্পেশাল দিনের স্পেশাল একটা মিষ্টি। চলুন আমরা এখানে এটাকে পরিবেশন করব। যেগুলো ছোট ছোট সেগুলো আমি এখানে সরিয়ে রেখে শুধুমাত্র বড়গুলোকেই পরিবেশন করে দেখাচ্ছি আপনাকে। চলুন, আমাদের স্পেশাল মিষ্টি একদম রেডি এবং সার্ভ। তাহলে আর কি আপনার এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল আর অনবদ্য করে তুলুন এই রকম একটা সুন্দর মিষ্টি দিয়ে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না যেন। তাহলে আবারও যখন আমি আবার সুন্দর সুন্দর ভিডিও দেব, বিভিন্ন মিষ্টি রেসিপি, চিকেন, ফিশ এবং বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম, তাহলে আপনি নোটিফিকেশান বেলটা অন না করলে কি করে পাবেন বলুন তো ভিডিওটা? তাহলে নোটিফিকেশান বেল অন করবার জন্য আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। তবে অবশ্য যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলেই করবেন, আর না হলে ভিজিট করে যান। অনেকেই কিন্তু ভিজিট করছেন, সাবস্ক্রাইব করছেন না। আমি অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন। আপনার সাথে দেখা হবে নেক্সট এপিসোডে।